RS टीचिंग में आप लोगों का स्वागत है। आज हम 10 क्लास के बंगाली कौशिकी भाग 2 दूसरा चैप्टर के क्वेश्चन आंसर करेंगे। ठीक, সংক্ষেপে কোশ্চেন গুলো আমি করিয়ে দিয়েছি। 12 নম্বর, 13, 14, 15, 16, 17। আজকে আমরা করব বিস্তারিতভাবে লেখো। 18 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন আর 22 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন, নোবেল পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয় এ বিষয়ে বিস্তারিতভাবে লেখো। 19 নম্বর কোশ্চেন, লুডুক থো কে ছিলেন? তিনি নোবেল শান্তি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কেন? 20 নম্বর কোশ্চেন, ইলু রোট এবং হেনরি লফনটাইন কে ছিলেন? এরা বিশ্ব শান্তির জন্য কি করেছিলেন? 21 নম্বর কোশ্চেন, নোবেল কিভাবে প্রচুর অর্থ অর্জন করেছিলেন? এই বিস্ফোরক আবিষ্কার করে তিনি কি আশা করেছিলেন? সেই আশা ফলপ্রসূ হয়েছিল কি? এবার আমি খাতাতে লিখে নিয়েছি। এবার আমি বিস্তারিতভাবে লেখো। 18 নম্বর কোশ্চেন, নোবেল পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয় এ বিষয়ে বিস্তারিতভাবে লেখো। এর উত্তর হবে, এই প্রশ্নটি কবি ও নোবেল পুরস্কার থেকে নেওয়া হয়েছে, যার লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। নোবেল ছিলেন শান্তিবাদী, তাই মানুষের কল্যাণের জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা যারা কাজ করবেন তাদের জন্যও পুরস্কারের ব্যবস্থা করে দেন। আর সাহিত্যের যারা মহামানবের মধ্যে মৈত্রী ভাবনার কথা প্রচার করবেন তারাও পাবেন এই পুরস্কার, এবং বিশ্ব শান্তির জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচেষ্টা করবেন তারাও এই পুরস্কার লাভ করবেন। এই জন্য নোবেল বহু কোটি কোটি টাকার তহবিল রেখে যান। প্রত্যেকটি মূল্য 1,20,000 টাকা। প্রত্যেকটি নোবেল পুরস্কারের মূল্য 1,20,000 টাকা। এবার 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন, লুডুক থো কে ছিলেন? তিনি নোবেল শান্তি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কেন? এর উত্তর হবে, এই প্রশ্নটি কবি ও নোবেল পুরস্কার থেকে নেওয়া হয়েছে, যার লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। 1973 সালে এই পুরস্কার প্রদত্ত হয় মার্কিন সংযুক্ত রাষ্ট্রের ডাক্তার কিসিঙ্গার এবং উত্তর ভিয়েতনামের যুদ্ধের প্রধান প্রচোদক ও সহায়ক মার্কিন সংযুক্ত রাষ্ট্রের প্রধান সচিব এবং অন্যজন অর্থাৎ লুডুক থো ছিলেন, যারা ভিয়েতনামে যুদ্ধ করে তাদের তাড়ালো। তাদের নেতা এদের দুজনকে এক আসনে বসিয়ে এই নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় বলে লুডুক থো পুরস্কার প্রত্যাখ্যান করেন। 20 নম্বর কোশ্চেন, ইলু রুট এবং হেনরি লফনটাইন কে ছিলেন? এরা বিশ্ব শান্তির জন্য কি করেছিলেন? এর উত্তর হবে, এই প্রশ্নটি কবি ও নোবেল পুরস্কার থেকে নেওয়া হয়েছে, যার লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ যখন 1913 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান, সে সময় শান্তির জন্য সম্মান পান আমেরিকার ইলু রুট 1845 থেকে 1943 এবং হেনরি লফনটাইন 1854 থেকে 1943। ইলু রুট ছিলেন মার্কিন আইনজীবী। আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন ও দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলির সঙ্গে শান্তি ও সৌহার্দ্য স্থাপনের চেষ্টা করেন। নোবেল শান্তি পুরস্কার
পাওয়ার পরেও বিশ্ব শান্তির জন্য তার প্রচেষ্টার অন্ত ছিল না। দ্বিতীয় প্রপক লফনটাইন ছিলেন বেলজিয়ান। ইনিও শান্তি পরিষদের সভাপতি ছিলেন। 21 নম্বর কোশ্চেন, নোবেল কিভাবে প্রচুর অর্থ অর্জন করেছিলেন? এই বিস্ফোরক আবিষ্কার করে তিনি কি আশা করেছিলেন? সেই আশা ফলপ্রসূ হয়েছিল কি? এর উত্তর হবে, এই প্রশ্নটি কবি ও নোবেল পুরস্কার থেকে নেওয়া হয়েছে, যার লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। নোবেল ছিলেন সুইডেনবাসী বিজ্ঞানী ও শিল্পপতি। তিনি ডিনামাইট আবিষ্কার করে বহু অর্থ অর্জন করেন। তখন ডিনামাইটের ব্যবহার হতো পাথর ভাঙার কাজে। এই বিস্ফোরক আবিষ্কার করে তিনি নাকি বলেছিলেন, এর ভীষণতা দেখে আশা করি মানুষ যুদ্ধ করতে চাইবে না। সেই আশা নোবেলের ফলপ্রসূ হয়নি, কিন্তু আজ ডিনামাইটের চেয়ে 600 গুণ ধ্বংসকারী আটম বোমা প্রভৃতি আবিষ্কৃত হয়ে মানুষকে আতঙ্কিত করে রেখেছে। নোবেল ছিলেন শান্তিবাদী।